আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব বিজনেস বিষয়ক পরামর্শ। তো আমরা সপ্তাহে ১ দিন বিজনেস বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যে আপনার বিজনেস কিভাবে ডেভেলপ করলে ভালো হয়, এবং কি কিভাবে আপনি বিজনেস কেনাবেচা করা যেতে পারে। বিশেষ করে যে সকল নতুন ভাইয়েরা আছেন বিজনেসে কেনাকাটা করতে চাচ্ছেন, অথবা যে সকল পুরাতন ভাইয়েরা আছেন যে আপনি চাচ্ছেন যে আপনার বিজনেসকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, অথবা যে সকল ভাইয়েরা চাচ্ছেন যে আপনার বিজনেস কীভাবে অফিসিয়ালি বিক্রি করা যায় আর কি, সে বিষয়ে আর কি আমরা আলোচনা করার চেষ্টা করব। সপ্তাহে ১ দিন ফ্রি সার্ভিস আর কি। আর কোন দিন থাকবে মূলত সেটা আসলে আমরা ফেসবুকে বিভিন্ন সময় বলে দিব আর কি। তো এক্ষেত্রে যাতে একটা সুন্দরভাবে আগানো যায় আর কি। আর কেনাবেচার বিষয়ে অনেক কিছু ডিপেন্ড করে আপনার বিজনেস। সেটা হচ্ছে যে আপনি ধরুন যে আপনি এমন একটা জায়গায় বিজনেস নিয়েছেন, আপনি লং টাইম একটা বিজনেসের এক্সপার্ট, সে বিষয়ে আপনি অনেক ভালো জানেন, কিন্তু আপনার বিজনেস চলতেছে না। আমি একটু মজার উদাহরণ দিই। যেমন ধরুন যে আপনি যদি আমাদের গার্ডেনতে কুসকুস বিক্রির অনেক চেষ্টা করেন, তাহলে কিন্তু হবে না। কারণ এটা একটা আমাদের কমিউনিটি টাইপের হয়ে গিয়েছে, তাই না? তো সেইভাবে এদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কিছু এক্সপার্টলি গড়ে উঠেছে আর কি। আমি কয়েকজন আলজেরিয়ান ভাইদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তো বলেছি যে আসলে আপনারা কোথায় বেশি আড্ডা দেন, তো বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে যে সাতলি। তো এখানে হয়তো বা আপনার তাদের আইটেমগুলো বেশি পাওয়া যাবে। এটা জাস্ট উদাহরণ মাত্র। তো আপনার বিজনেস কোন এরিয়াতে ভালো হবে এবং কি আপনি কোন বিষয়ে এক্সপার্ট, সেই বিষয়ে আর কি আমরা মিলিয়ে একটা কাজ করার চেষ্টা করব। আর এই তথ্যগুলো আসলে অনেক জরুরি। যেমন ধরুন যে আপনার আমরা মাঝে মাঝে মেট্রো থেকে যখন বের হই, তখন আমাদের অনেকেই অনেক প্রশ্ন করেন যে আসলে আপনার কি একটু সময় হবে, আমাদের কিছু প্রশ্ন ছিল এই সেই। তো তারা আসলে কি করে তথ্যগুলো নেয় আর কি। এটা কিন্তু শুধুমাত্র বিজনেস বিষয়ক না, অনেক কারণেই হতে পারে। যেমন ধরুন যে আপনার মেট্রো রেলের বিষয় হতে পারে, যদি আপনার মেট্রো রেল হবে কিনা, বা ট্রামওয়ে হবে কিনা, বা আপনি এই আশেপাশে কোনো রেস্টুরেন্ট পছন্দ করেন কিনা। তো নানান তথ্যগুলা আপনার নিয়ে থাকে প্রথমে। তো সেমভাবে সেই তথ্যগুলা পরবর্তীতে কাজে লাগে। তো এইরকমভাবে আপনার অনলাইনে বিভিন্ন তথ্য আপনার নেওয়া যায়, যে আপনার এক্সপার্ট অনুযায়ী আপনি যে বিষয়ে লং টাইম কাজ করেছেন, এখন সেই বিষয়ে একটা বিজনেস দিবেন, কিন্তু সেই বিজনেসটা হচ্ছে না, কারণ আপনি যে এরিয়াতে দিয়েছেন সেই এরিয়াতে আর কি এই বিজনেসটা যাচ্ছে না বা কম যাচ্ছে। তো সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এরিয়াটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন আপনার সাথে যদি মিলে আপনার বিজনেস হিউজ পরিমাণে একটা প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে আর কি। আর আরেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব, যে আমাদের উকিলের মাধ্যমে আর কি আপনার বিজনেস কেনা বেচা, আপনি যে কিনবেন কার কাছ থেকে কিনবেন, কিভাবে কিনবেন, হ্যাঁ, সেই বিষয়ে আর কি আলোচনা করার চেষ্টা করব আমাদের নিজস্ব উকিলের মাধ্যমে, যাতে আপনার বিজনেসটা অফিসিয়ালি সুন্দরভাবে হ্যান্ডেল করা যায় আর কি। এক্ষেত্রেও যেমন ধরুন যে আপনার বিজনেস একটা নিয়েছেন, তো বিজনেসের কিছুদিন পরেই আপনার কথার কথা ম্যারি থেকে লুক এসে পুরো রোড ব্লক করে দিয়েছে, যে আসলে আপনার রোডে কাজ চলবে। তো এখন রোডে কাজ চলবে, আপনার নতুন বিজনেস মাত্র শুরু করেছেন, এখন লোকজন সামনে দিয়ে যেতেই পারতেছে না। কারণ হচ্ছে যে কাজ চলতেছে। তাহলে আপনার যে প্রথম 4 থেকে 5 মাসের যে একটা চাপ, অনেক কষ্ট হয়তো একটা বিজনেস নিয়েছেন, তো এরপরে আপনার রোডে যদি কাজ শুরু হয়, তাহলে আপনি বিজনেসের প্রথম ডেকোরেশনের পরে যদি দেখেন কাজ শুরু হয়েছে, তো 3-4 মাস আপনার অনেক কষ্ট হয়ে যাবে আর কি বিজনেসটা রান করতে। তো এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, যে আসলে মালিক পক্ষের কি কি অধিকার আছে আপনার বিজনেসটা আপনাকে হ্যান্ডেল করার সময়, এবং আপনি যখন নিবেন তখন আপনার কি কি অধিকার আছে, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এছাড়া আমরা কন্তাব বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো, যে আসলে আপনার কন্তাবের চার্জটা কেমন হতে পারে, বা আপনি কিভাবে কি করা যায়, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, যে আপনার কন্তাব কি কি করলে আপনার খুব সহজেই খুব কমে আপনি একটি কন্তাব পেতে পারেন, আবার খরচ কি কি কারণে বেশি হয়, এক্সপার্ট কন্তাবগুলা কি কি কাজ করে, সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এছাড়া আরো অন্যান্য অনেক কিছু আলোচনা করার চেষ্টা করব, যেটা হয়তো বা আপনাদের সামনে আমরা পরবর্তীতে আনার চেষ্টা করব। তো এই বিষয়ে আর কি আমরা ট্রাই করব যে সপ্তাহে 1 দিন যাতে সুন্দরভাবে বিষয়টা
আপনাদের সামনে তুলে ধরা যায়। আর এক্ষেত্রে কোনো পে করতে হবে না আলোচনার জন্য, টোটালি ফ্রি অফ কস্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অন্যান্য সার্ভিসের জন্য অবশ্যই পে করতে হবে, আর আমাদের পে কিন্তু আপনার অফেরত যোগ্য। আমরা ভিডিওতেও বলে রাখি, তাতে কি হয়, সম্পর্ক লং টাইম সুন্দর থাকবে। আমাদের পেমেন্ট অফ ফেরত যোগ্য, এবং কি ভিডিওটা যেহেতু আমরা আগে করতেছি, তো আপনি দেখে শিওর হয়ে আসতে পারবেন যখন আমাদের একটা ডিল, যে কোনো ডিল করা হলে অফ ফেরত যোগ্য। কারণ দেখা গিয়েছে যে আপনি হয়তো একটা পিজা বিক্রি করেন বা একটা বার্গার বিক্রি করেন, আপনার বার্গারটা কিন্তু ওই পাশে চলে যায়। তো আমরা দেখা যায় আপনার বিজনেসটা নিয়ে লং টাইম খাটাখাটি করছি, খুঁজেছি, তো আমাদের সময়টা কিন্তু চলে যায়। এখন কষ্ট করছি, আমরা দৌড়াদৌড়ি করছি। পরামর্শটা টোটালি ফ্রি, কিন্তু যখন আমাদের কন্ট্রাক্টে দিয়েছেন আর কি, কন্ট্রাক্ট দেওয়ার পরে দেখা গিয়েছে আমরা 1 মাস আপনার বিজনেস নিয়ে খাটাখাটি করছি, যে এখানে এটা হলে ভালো হয়, এখানে এটা হলে ভালো হয়, নানান কিছু করার পরে যদি আমাদের 1 মাস চলে যায়, তাই না? তো আমরা কিন্তু সময়টা পাই না। যদি পিজা হয়, বার্গার হয়, বা একটা চাল হয়, ডাল হয়, বা একটা মোবাইল হয়, এটা কিন্তু আপনি আবার ফেরত আনতে পারেন, যে ফেরত এনে তাকে টাকাটা ফেরত দিয়ে দিলেন, কিন্তু আমাদের সময়গুলো তো চলে যায়, আমরা তার সময়গুলো পাই না। তো আমাদের সার্ভিসটা এই টাইপেরই হয় যে আলোচনা টাইপের হয়তো। তো যখন আমরা কাজ শুরু করব, তখন হয়তো আমাদের একটু 1 মাস পরে, তখন আবার যদি কেউ বলে যে আমাদের তো কাজ হয়নি, তাহলে ফেরত দিয়ে দেন আমাদের পেমেন্ট, তো আমাদের কষ্ট হয়ে যায়। তো আমাদের পেমেন্ট অফেরত যোগ্য। কিন্তু যেটা করা যেতে পারে সেটা হলো, আপনি অন্য কিছু নিতে পারবেন। আমরা একটা লিস্ট দিয়ে দিব যে যেহেতু আপনার কষ্ট করছেন, আপনার যদি বিজনেস না হয়, তাহলে যদি আপনার একদম চাপ না পড়ে, আমাদের অন্য অন্য সার্ভিস সেইটার পরিবর্তে আপনি নিতে পারবেন। তো তাহলে কি হবে, আমরা ভিডিওতে আগেও বলে দিলাম, তো শিওর হয়েও আসলেন, আবার সুন্দর একটা সম্পর্ক থাকলো সারা জীবন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।